আছে ওখানে। আজকে ডলফিন দেখা হলো, মারপিট শুরু করে দিয়েছে। टूरिज्म के तरफ से हार्दिक स्वागत। রাজহাঁস নেই, শুধু এটার নামই রাজহাঁস আইল্যান্ড। ক্লাসিক সি বিচ সত্যি বিচটা সত্যি দারুণ। There was once a day that I would pray for you, I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আজকে আমাদের পুরীতে ডে 2, তাই আমরা বেরিয়ে যাবো এবার সাইট সিইং করতে। উঠেছি ভোর 4টেতে, স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন টাইম হয়ে গেল 5:30। তো এবার বেরোতে হবে, কারণ 6:15-তে রিপোর্টিং টাইম। তারপর লেট করলে বলেছে ফেলে দিয়েই চলে যাবে। সেই কারণে পিও অলমোস্ট রেডি। আমারও প্রায় সাজগোজ কমপ্লিট, এবারে ফটাফট বেরোতে হবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম স্পটে গিয়ে। আমরা এখন চলে এসেছি পান্থনিবাস। এটা হলো ওটিটিসির পিক আপ পয়েন্ট। তো দেখতে পাচ্ছ পেছনে বেশ ভালোই লোকজন রয়েছে, সেই কারণেই অনলাইন বুকিং পাইনি। কালকে এসে অফলাইন করতে হয়েছিল আমাদেরকে। সকাল সকাল আজকে এত হুড়োহুড়ি লাগলো, কিন্তু বেশ ঠিকঠাকই টাইম মতো পৌঁছে গেছি। এখনো বাসও চলে এসছে আমাদের, ছাড়েনি এখন। মনে তো হচ্ছে এটাই, কারণ লেখা ছিল ওটিটিসি। আরো গাড়ি আছে রে চিল্কার ওখানে, চিল্কার জন্য আরো গাড়ি আছে। আচ্ছা, ও অ্যাকচুয়ালি তো ট্যুর 1 ট্যুর 2 দুটোই তো এখান থেকে ছাড়ে। দেখে নিই কোন বাসটা আমাদের। দুজনেরই মুড অফ, কারণ সিট পেয়েছি একদম লাস্ট। এরা সেরকম ভাবে অ্যারেঞ্জ কিছু করছে না, মানে চিল্কার যাওয়ার বাসের ঠিক চিল্কার বাসগুলো ঠিকঠাক নয়। দেখলাম কোনারকের গুলো তাও ভালো আছে, ভলভো কোচ আছে। আর ওরা সিট অনুযায়ী সেরকম বাসও দিচ্ছে না, কোনো অ্যারেঞ্জমেন্টও দিচ্ছে না। বুকিং এ যেই সিকোয়েন্সে ছিল, এখন দেখছি সিকোয়েন্স টোটালি চেঞ্জ হয়ে গেছে। और ये जो सर आपका आज का टूर है, चिल्का लेक का टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत अच्छा सा टूर है। चिल्का लेक का ये सब स्पेशल है। और ये चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म के तरफ से हार्दिक स्वागत करता हूं। হাফ অ্যান আওয়ার জার্নি করার পর আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে এখানে। তো দেখি কি কি পাওয়া যায়। চলে এসছে আজকের ব্রেকফাস্ট। আজও ইডলি নিলাম, পুরি ছিল, কিন্তু এত সাইট সিইং আছে ঘোরাঘুরি, সেই জন্য অ্যাভয়েড করে ইডলি গরমা গরম খা। বাহ, ইনফ্যাক্ট কালকে যেখানে খেয়েছিলাম সেখানকার থেকেও এখানকার টেস্টটা অনেক বেটার। এটাই হলো আমাদের আজকের বাস। এটা একটা আছে চিল্কা, আর একটা আছে পেছনের ট্রাভেলারটা। এই দুটোই যাচ্ছে চিল্কা। চিল্কা যাওয়ার আগে এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে হবে, যাতে ব্যাক করার সময় আমরা এখানে লাঞ্চটা পেয়ে যাই। চিল্কা, এইখানে রোদের জন্য টুপি মানে হ্যাট এরকম রেন্টে পাওয়া যায়। তো নিয়ে নিলাম আমি। পিউ এখনো চয়েস করছে এই হ্যাট। এই হ্যাটগুলো অনলি 10 রুপিস অন রেন্ট। ওই যে মুখ দেখা যায়, ভিডিওটা নে। ওই তো অনেকগুলো আছে, কেউ দেখতে পায় না রে। যতজন ঘুরে এসছে, ঘুরে গেছে, বন্ধু বান্ধব সবাই বলেছে দেখা দেখা যায় না। ওই দেখ, পাশাপাশি দুটো অনেকগুলো আছে ওখানে।
क्या सबको डॉल्फिन दिखाई दिया? हाँ थैंक यू। अभी हम सब चलेंगे राजहंस आइलैंड के तरफ। हमको लगभग 45 मिनट समय लगेगा। बोट का सफर का मजा लीजिए। বাবারে বাবারে মারপিট শুরু করে দিয়েছে। কেমন লাগছে রাজ? আজকে ডলফিন দেখা হলো অনেকগুলো, তারপরে পাখিকে চিপস খাওয়ানো হলো। বল আমাকে নামাতে দেওয়া হবে। চিল্কা বোটিং হয়ে আমরা এখন চলে এসেছি একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে রাজহাঁস আইল্যান্ড। ভেবো না এখানে রাজহাঁস আছে, রাজহাঁস নেই, শুধু এটার নামই রাজহাঁস আইল্যান্ড। বড় বড় ঝাউ গাছ আছে, বালিতে ভর্তি। ওই সাইডে একটা বিচ আছে, বিচটার নাম নাকি ক্লাসিক বিচ, আমাদের ট্যুর গাইড যেরকম বলেছে। তো আমরা এখন ওই সাইডেই যাব। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো রাজহাঁস আইল্যান্ড। তবে বোটিংটা কিন্তু দারুণ মস্তির ছিল, দারুণ মস্তি হয়েছে। অনেক অনেক ডলফিন দেখেছি। অনেকে কিন্তু বলে যে চিল্কা এসে ডলফিন দেখা যায় না, বেকার হয়। সেজন্য আমারও কনফিউশন ছিল যে এই ট্যুরটাই আসবো কি আসবো না, কিন্তু এখানে অনেক ডলফিন আমরা অন্তত দেখতে পেয়েছি। তার সাথে অনেক পরিযায়ী পাখির দল, যাদেরকে পিউ একদম মন ভরে ভরে পপকর্ন খাইয়েছে। ভাবলাম যে 3 থেকে 4 ঘন্টা বোটিং হবে, কতটা বোরিং লাগবে আমি ভাবছিলাম, কিন্তু একদমই লাগলো না। এতক্ষণ যে বোটিং করছিলাম পুরো দারুণ এনজয়মেন্ট, দারুণ এনজয়মেন্ট। আমরা আসার আগেই ভাবছিলাম চিন্তা আসবো না, দূর অত ধরনের জার্নি, বাট সত্যি না এলে পুরো মিস করে যেতাম। সবাই বলে ডলফিন দেখতে পায় না, কিন্তু এটা একদমই ভুল। আমরা 4 থেকে 5 বার পুরো অনেক অনেক ডলফিন দেখা। তারপরে প্রচুর পাখি এসছে, সেখানে পপকর্ন দিলে ওরা বিভিন্ন রকমভাবে চিপস বিস্কিট দিলে খেতে চলে আসছে। ওটাই চারিদিকে পুরো ঝাঁকে ঝাঁকে পাখি, দারুণ এনজয়মেন্ট, পুরো আলাদাই ভালো লাগছে। হ্যাঁ, তবে তোমরা যদি ভাবো যে সেই টিভিতে যেমন দেখায় যে ডলফিন পুরো এইভাবে জাম্প মারছে জলের মধ্যে, সেটা হয় না। ডলফিন তোমরা দেখতে হবে যে জলের মধ্যে ভেসে বেরোচ্ছে। হ্যাঁ, পিকচার হয়তো হেড অ্যান্ড টেলটা একটু ভালোভাবে দেখতে পাবে, হ্যাঁ। কারণ হচ্ছে জলের এখানে গভীরতাটাই অনেক কম, 4 থেকে 5 ফিট ম্যাক্সিমাম। তাই জন্য যতটা ডলফিনটা ওঠে ততটা তো ওকে আবার ডিপেও যেতে হয়, তো তাই জন্য ওরা খুব একটা বেশি ওঠে না। এই গাছগুলো কিন্তু দেখ সুন্দর, মানে একটা লাইন ধরে ধরেই লাগানো আছে, সুন্দরভাবে মানে যতটাই গ্যাপ হ্যাঁ। দিয়ে দিয়েই হেফাজত ওয়েতে নেই। কেমন লাগছে রে? ক্লাসিক সি বিচ, সত্যি বিচটা সত্যি দারুণ। একদম ক্লাসিকই আছে। যদি এই বিচে নামা যেত, মানে চান ফান করা যেত না, দারুণ লাগে। এই ঢেউটা অনেক বেশি ফাস্ট আর অনেকটা বেশি বড়, দারুণ মজা লাগছে কিন্তু, তাই না? পুরো মস্তি চলে এলো। বিচটা খুব সুন্দর, মনে হচ্ছে না ছেড়ে যায়। তবে জানি ট্যুর গাইড কটা টাইম দিয়েছে কেন, 40 মিনিট আর 15 মিনিট আছে। অনেকেও চলে গেছে মনে হচ্ছে। আর 15 মিনিট আছে তো। চল আস্তে আস্তে এইবার ব্যাক করি। হ্যাঁ, হয়ে গেল আমাদের চিল্কা ঘোরা। যাওয়ার সময় অ্যাকচুয়াল টাইমটা অনেকটা বেশি লেগেছিল, কারণ ডলফিন দেখার জন্য স্লো হলো, তারপর পাখিরা এসব করতে অনেকটা টাইম নিয়েছিল। তো ফেরার সময় জাস্ট 50 মিনিটসেই পৌঁছে গেছি। তবে এটা শীতকালে আর একটু সকাল সকাল দেখাই ভালো, না হলে রোদটা প্রচণ্ড লাগে। আমরা এখন চলে এসেছি চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম।
করে চলে এসেছি এবার লাঞ্চ করতে। চলো দেখে নিই আজকের মেনু। ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, পনিরের তরকারি, সালাড, দই আর পাপড়। প্রচন্ড জোর খিদে পেয়েছিল, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে এখন ওয়েট করছি। এখানে সেরকম আহামরি খাবার কিছু নয়, এভারেজ, কিন্তু প্রাইস অনেকটাই হাই। টেস্টও সেরকম নেই, কিন্তু এখানে আর কোনো অপশন নেই। ওটিডিসির থেকে যেহেতু এই রেস্টুরেন্টে নিয়ে এসছে, এখানেই খেতে হবে, তাছাড়া আশেপাশে আর কোনো খাওয়ার জায়গা নেই। আজকের মতো সাইট সিইং সব কমপ্লিট, এবারে হোটেল ফেরার পালা। অনেকটা টায়ার্ড লাগছে বল। ঠিক আছে, একটু টায়ার্ডনেস থাকবে, থাকবেই। খুব বেশি না, কারণ আজকে সেই রকম ঘোরাঘুরির মতো কিছু ছিল না। আজকে ওই নৌকো বিহারটাই হচ্ছে মেন। ভালো লাগলো না, কালকেরটা বেশ ভালো। হ্যাঁ, এর মিষ্টি নয় ডাবটা। একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়েছি, কারণ সামনে এরকম সি বিচ থাকলে মনে হয় না হোটেলে টাইম ওয়েস্ট করি। আমি আবার পেপারটা নিতে ভুলে গেলাম। ও ও কালকেই খেয়াল হচ্ছিল যে একটা পেপার থাকলে না, সি বিচে আরামসে পেপারটা পেতে বেশ আরাম করে বসা যায়। এমনিতেই তো সব বালি বালি হয়ে গেছে, আমাদের সব ড্রেস মানে সব কিছুই বালিতে ভর্তি। মানে কিছু নিয়ে যাই না যাই বাড়ি, পুরীর বালি কিন্তু নিয়ে যাবই। এইরকম ঢেউয়ের সাউন্ড সঙ্গে বসে সুইট কর্ন আর ব্যাকগ্রাউন্ডে এইরকম মিউজিক, দারুণ, মানে ফুল রোমান্টিক। আমরা এখন হোটেলের ছাদে, তো ছাদ থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। হোটেলে প্যাক করে রেস্টুরেন্টে চলে এলাম ডিনার করতে। ডিনার করে আবার রুমে ব্যাক করে গেলাম। এখন টাইম হয়ে গেল রাত 10:30। এক্ষুনি শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার রয়েছে সাইট সিইং। সেই সেম টাইম 6:15 রিপোর্টিং টাইম, আর 6:30 বাস ছেড়ে দেবে। পৌঁছতে না পারলে বাস ছেড়ে চলে যাবে, তো সে কারণে ভোর 4টেতে উঠতেই হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, মানে নেক্সট সাইট সিইং এর ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।